ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এসে স্বাগত জানাই। আজকে তোমাদের নবম শ্রেণীর কোর্সে দেখি 5.3 এর চারের দাগের অঙ্কগুলো করাবে। তো দেখতে থাকো 5.3 এর চারের দাগের অঙ্কগুলো। প্রথমে অঙ্ক আছে দেখো চারের দাগের একের 3x + 2y = 6, 2x - 3y = 17। এই অঙ্কগুলো হচ্ছে দুটি দুই চল বিশিষ্ট সহজ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। তো অপনয়ন এখানে x এর এগুলো অপনয়ন করতে পারি বা y এর গুলো করতে পারি। তাহলে আমি যদি y টা করি দেখো 2 আর 3 এর গুণ করলে কত হয় 6। 2 কে কত দিয়ে গুণ করে 6 হয় 3 দিয়ে, আর 3 কে কত দিয়ে গুণ করে 6 হবে 2 দিয়ে। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করি, এটা লিখতে পারো। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি 3 দিয়ে গুণ করি, 3 এর সঙ্গে 3 গুণ করলে 3 × 9x প্লাস আছে 3 × 2 = 6y, 3 × 6 = 18। 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে হবে 2 × 2 = 4x - 3 × 2 = 6y, 17 কে 2 দিয়ে গুণ করলে 17 × 2 = 34। এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? তো দেখো এবার এটা +6 আছে -6 আছে, তাহলে আমার চিহ্ন চেঞ্জ করার কোনো দরকারই পড়ে না। তাহলে +6 আর -6 যদি কেটে দিই, কেটে গেল এটা। তাহলে এখানে পড়ে থাকলো 9x আর 4x, তাহলে 9 আর 4 যোগ করে 13x। এবার এই দুটো যদি যোগ করি, 8 আর 4 = 12, 2 হাতে থাকে 1, 3 আর 1 = 4 আর হাতে রাখে 5, 52 হলো। তাহলে 13x = যদি 52 হয়, তাহলে x = 52/13, এটা ভাগ আকারে চলে যাবে। এবার যদি কাটাকাটি করি, 13 কে 13, 13 × 2 = 26, 3 × 13 = 39, 4 × 13 = 52। তাহলে x এর মান পেলাম কত 4। তাহলে একটা উত্তর পাওয়া গেল x = 4। এবার আরেকটা উত্তর বার করতে হবে। তাহলে লিখতে পারি এখানে দেখো 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই কি আছে 3x + 2y = 6। তাহলে x এর মান কত, x এর জায়গায় আমি 4 বসাবো। তাহলে 3 করতে 3, এটা গুণ আকারে আছে, তাহলে গুণ 4 যোগ 2y = 6। তাহলে এটা যদি গুণ করি 3 × 4 = 12 + 2y = 6। এর 2y = 6, এই 12টা সমান চিহ্নের ডান দিকে যাবে, এদিকে কিছু নাই, মানে প্লাস চিহ্ন আছে। সমান চিহ্নের একদিক থেকে অন্য দিকে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, এদিকে প্লাস আছে, তাহলে এদিকে যে -12 হবে। তাহলে y = -12 থেকে 6 বাদ দিলে -6, আর 2টা এখানে গুণ আকারে আছে, এখানে যে ভাগ আকারে বসে যাবে। তাহলে কাটাকাটি করবে 3 × 2 = 6, তাহলে y এর মান পেলাম -3। তাহলে উত্তর কত, নির্ণয়ের সমাধান হবে x = 4, y = -2 -3। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এবার 4 দাগের 2 নম্বর অঙ্কটা দেখো।
চারের দাগে 2 নম্বর অঙ্ক আছে 2x প্লাস 3y সমান সমান 32, 11y মাইনাস 9x সমান সমান 3। এই অঙ্কটা দেখো সাজিয়ে দেওয়া নাই ঠিকঠাক ঠিক করে, তাহলে এটা সাজিয়ে লিখবে। x এর নিচে দেখো y আছে আর y এর নিচে x আছে, তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে x এর নিচে x ই বসাতে হবে। 2x প্লাস 3y সমান 32, এই 9x টা x এর নিচে বসালাম, প্লাস 11y সমান সমান 3। ভালো করে দেখো, বুঝতে পারলে কি? এই 9x টা 2x এর নিচে বসালাম, মাইনাস 9x প্লাস 11y লিখলাম সমান সমান 3। এই দুটাকে যদি আমি অপনয়ন করতে অপনীত করি, 9 আর 2 এর গুণ করে কত হয়? 18। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 18 হবে? 2 কে 9 দিয়ে গুণ করলে 18 হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে গুণ করছি 9 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে গুণ করছি 2 দিয়ে। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে 9 দুগুণী লিখে নিতে পারো। এটা 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে এই 1 নম্বর সমীকরণকে যদি 9 দিয়ে গুণ করি, 9 এর সঙ্গে 2 গুণ করলে 9 দুগুণী 18x, 9 এর সঙ্গে 3 গুণ করলে 3 9 27y, 32 কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণী 18, হাতে থাকে 1, 3 9 27 আর হাতে থাকে 28, 288। এবার এটাকে যদি 2 দিয়ে গুণ করি, 9 দুগুণী 18x, 2 দিয়ে 11 কে গুণ করলে 11 দুগুণী 22y, আর 3 দুগুণী 6। বুঝা গেল? এবার দেখো এটা কিছু না, মানে প্লাস আছে, তাহলে প্লাস 18x মাইনাস 18x কেটে যাবে, এই দুটাই প্লাস আছে। এবার এই দুটো যদি গুণ করি, 7 আর 2 এর 9, 2 2 4 49y, এই দুটো যদি যোগ করি 294। তাহলে y সমান সমান 294 নিচে 49। এবার এটা যদি কাটাকাটি করা হয়, 49 কে যদি 6 দিয়ে গুণ করি, দেখো 6 9 54, হাতে থেকে 5, 4 6 24 আর 5 29। তাহলে 6 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে y এর মান হলো 6। এটা বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এবার দেখো y এর মান পেলাম, তাহলে আমাকে আরেকটা মান বার করতে হবে। কিসে? x এর মান বার করতে হবে। লিখবে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। y এর মান বসালে x এর মান বেরিয়ে যাবে। তো দেখো 2x প্লাস 3y সমান সমান 32। তাহলে y এর জায়গায় কত বসাবো? 6। তাহলে 2x সমান সমান 3 ইনটু 6 সমান 32। তাহলে 2x, এটা 3 6 18 সমান 32। তাহলে 2x সমান সমান এই 18টা ওইদিকে যে মাইনাস 18 হবে। তাহলে 2x সমান সমান 18 থেকে 32 বাদ দিলে হবে 14। x সমান সমান 14/2, কাটাকাটি করলে 7 দুগুণী 14। x এর মান 7, y এর মান 6। তাহলে নির্ণয় সমাধান x সমান সমান হবে 7, y সমান সমান 6। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। কমেন্ট আছে এটা দেখো। এবার দেখো 4 দাগের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আছে x প্লাস y সমান সমান 48, এটা x প্লাস 4 সমান সমান 5/2 y প্লাস 4। যে এই সমীকরণটা দেখো একটু আলাদা আছে। প্রথমে একটা তো যা আছে এটা আছে, 2 নম্বর সমীকরণটা একটু ভেঙে নিই। লিখবে প্রথমে 2 নম্বর
সমীকরণ থেকে পাই x প্লাস 4 সমান সমান 5/2 y প্লাস 4। তাহলে x প্লাস 4 এটা গুণ আকারে আছে, 5 এর সঙ্গে y গুণ করলে 5y, আর 5 এর সঙ্গে 4 গুণ করলে 4 5 20, নিচে 2। এবার এটা দেখো, এর নিচে কিছু নাই মানে 1 আছে, যদি গুণাগুণি গুণ করি 2 এর সঙ্গে x গুণ করলে 2x, 4 2 8, 5y প্লাস 20। তাহলে এটা যদি সাজিয়ে লিখি 2x, এই 5y টা এদিকে এসে মাইনাস 5y, 20 এই 8 টা ওদিকে যায় মাইনাস 8। তাহলে 2x মাইনাস 5y সমান 12। 20 থেকে 8 বাদলে 12 হচ্ছে। এটা আমি 3 নম্বর সমীকরণ করলাম। তাহলে 1 নম্বর সমীকরণ আছে x প্লাস y সমান 48, আর 3 নম্বর সমীকরণ 2x মাইনাস 5y সমান 12। এটা 1 নম্বর, এটা 3 নম্বর। এবার দেখো এখানে y টাকে যদি আমি অপনীত করি, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে 5 আছে, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5ই হয়। তাহলে 1 কে 5 দিয়ে গুণ করছি আর এটাকে 1 দিয়ে গুণ করছি। তাহলে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 5 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে গুণ করছি 1 দিয়ে। এটা লিখবে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 এর সঙ্গে x গুণ করলে 5x, তারপর 5 এর সঙ্গে y গুণ করলে 5y, 48 কে 5 দিয়ে গুণ করলে, 5 এর সঙ্গে 8 গুণ করলে 5 8 40, হাতে থাকে 40 এর শূন্য বসলে হাতে থাকে 4, 5 4 20 আর 4 24। যদি 1 দিয়ে গুণ করি 2x মাইনাস 5y, 12 এর সঙ্গে 1 গুণ করলে 12 থেকে 12 প্লাস 5y মাইনাস 5y যদি কেটে যায় তাহলে এটা থাকছে 7x। এই দুটো যদি যোগ করি 240 আর 12 যোগ করে হবে 252। তাহলে x সমান সমান 252/7। এটা উপরে বড় নিচে ছোট আছে, মানে ভাগ করে দিতে পারো 7 দিয়ে 252 কে। তাহলে 3 7 21, 25 থেকে 1 বাদলে 21 বাদলে 4 42, 6 7 42। তাহলে x এর মান কত পেলাম? x সমান সমান পেলাম 36। এই পর্যন্ত বুঝতে পারলে? x এর মান পেলাম x সমান 36। তাহলে x এর মান যদি পাওয়া যায় তাহলে y এর মান বার করতে হলে কি করতে হবে? দেখো, তাহলে লিখবে 1 নম্বর, দেখো এবার লিখবে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ তো এটা x প্লাস y সমান সমান 48। তাহলে x এর জায়গায় কত বসাবো? 36 প্লাস y সমান সমান 48। তাহলে y সমান সমান 48, এই 36 এর কিছু না মানে প্লাস আছে, সমান চিহ্নের ওদিকে গিয়ে মাইনাস 36 হয়ে যাবে। তাহলে y সমান 48 থেকে 36 বাদ দিলে হবে 12। তাহলে y এর মান পেলাম 12, x এর মান 36। তাহলে উত্তর লিখবে নির্ণয় সমাধান x সমান 36, y সমান সমান 12। বুঝতে পারলে? আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের অঙ্কগুলো পরের তোমার ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। ভালো থেকো সবাই।